লোকটা 14 বছর পর জেল থেকে মুক্তি পায়, আর জেল থেকে বের হওয়ার সময় একজন পুলিশ অফিসার তাকে বলে দেয়, একবার যখন দাগ লাগছে এখন থেকে সব দোষ তোমারই হবে, তাই একটু সাবধানে চলাফেরা করো। কিন্তু এই 14 বছর কোন অপরাধের কারণে সে জেলে ছিল আর কি দাগ তার গায়ে লাগছে সেটাই জানবো আফরান নিশোর এই দাগি গল্পে। সেখান থেকে বাসে করে একটা রিক্সা স্ট্যান্ডে গিয়ে রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করে নাজির রোড যাওয়ার জন্য। আর যাওয়ার পথে রিক্সায় বসে সে আশেপাশে তাকিয়ে দেখে এই 14 বছরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কোনো কিছুই আর আগের মতো নাই। রিক্সা থেকে নেমে একটা লোকের সাথে দেখা হয়। লোকটা তাকে দেখে বেশি একটা খুশি হয় না। তখনই তার মা আসে, তার মা তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে তার বাবা আসে, তার বাবা তাকে দেখে সেও তেমন একটা খুশি হয় না। সে উল্টো জিজ্ঞেস করে যে সাজার তো কোনো 8 মাস বাকি, তার আগেই কেন ছেড়ে দিল? এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে রুমে গিয়ে বিছানায় বসে তার পুরনো কিছু স্মৃতি মনে করে। সে আগে ইন্ডিয়ান বর্ডারে ইল্লিগ্যাল কাজ করত, আর যখন কাজ করত তখন 7 দিন 8 দিন একবারে নিখোঁজ হয়ে যেত। আর ওই দিন তার গার্লফ্রেন্ডের সাথে টানা 7 দিন পরে দেখা হয়। এই জন্য তার গার্লফ্রেন্ড তার উপরে অনেক বেশি রাগ করে থাকে। তার গার্লফ্রেন্ডের রাগ ভাঙিয়ে তার একটা বন্ধুর বাসায় নিয়ে যায়। তার সেই বন্ধু তাদের বাসার ভিতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে সে তার কাজে চলে যায়। তখন বন্ধুর বাবা বাসার চাবি নিতে বাসায় আসে, কিন্তু বাসা লক করা থাকার কারণে বাসায় অনেকক্ষণ নক করে, কিন্তু কেউ দরজা খুলে না। তখন তার বন্ধু এসে তাদের পিছন থেকে বের করে বাসার দরজা খুলে দেয়। পরের দিন সকালে জেরিন আসে তার বাসায়, এসে বলে তার বিয়ের জন্য বাসা থেকে চাপ দিতেছে, আর একটা তারিখ দিয়ে যায় যে তারিখে নিশানকে বাসায় থাকতে বলে। কিন্তু ওই দিন নিশান তাকে ইন্ডিয়া তার কাজের জন্য। সেদিন জেরিন তাকে সবখানে খুঁজে, তার বন্ধুর বাসায়, তার বাবার কাছে যায়। তার বাবা বলে ওকে দিয়ে সংসার হবে না, তুমি এই ছেলেকে বিয়ে করে ফেলো। সেটা শুনে জেরিন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখায় নিশান ইন্ডিয়ান বর্ডারে কাজ করার সময় বর্ডারের ভিতরে গোলাগুলি হয়, অল্পের জন্য তারা বেঁচে যায়। 2 দিন পরে বাড়িতে এসে শুনে জেরিনের বিয়ে হয়ে গেছে। আর কথা শুনে তার মাথার তার ছিঁড়ে যায়। নিশান জেরিনের বাসায় যায়, আর বাসায় গিয়ে অনেক বার্গেটিং করে। পরের দিন জেরিন তার হাজবেন্ডকে নিয়ে আসে নিশানের সাথে কথা বলার জন্য। নিশান জেরিনের হাজবেন্ডের কাছ থেকে 5 মিনিট সময় চায় জেরিনের সাথে কথা বলার জন্য। ছাদে গিয়ে তারা কথা বলবে। অনুমতি নিয়ে তারা দুজনে ছাদে যায়। ছাদে গিয়ে অনেক রিকোয়েস্ট করে জেরিনকে ফেরানোর জন্য, কিন্তু জেরিনের তো বিয়ে হয়ে গেছে, সে ফিরবে কিভাবে? তখন তাদের ভিতরে অনেক কথা কাটাকাটি হয়, আর এতে অনেক সময় লেগে যায়। যখন জেরিনের হাজবেন্ড দেখতে পায় তাদের অনেক সময় লাগতেছে, তখন সেও ছাদে যায়। ছাদে গিয়ে দেখতে পায় জেরিন অনেক ভয়ে ছাদের এক কোনায় বসে আছে, আর নিশান অন্য এক কোনায় দাঁড়িয়ে আছে। এটা দেখে জেরিনের হাজবেন্ড আর নিশানের ভিতরে ঝগড়া লাগে। জেরিনের সাথে কি করছে সেটা জিজ্ঞেস করে। তাদের ভিতরে কথা কাটাকাটি ঝগড়ার এক মুহূর্তে নিশান ভুলবশত ধাক্কা দেয়, আর সেই ধাক্কায় জেরিনের হাজবেন্ড ছাদ থেকে নিচে পড়ে, একবারে খতম। পরের দিন পুলিশ এসে নিশানকে ধরে নিয়ে যায়, আর মানুষ আন্দোলন শুরু করে দেয় নিশানের ফাঁসির জন্য। 14 বছরের সাজা হয়। এলাকার মানুষজন নিশানের বাসায় হামলা করে, আর সেই হামলায় নিশানের দাদি মারা যায়। এই জন্যই তার বাবা তার উপরে এত রাগ। এখন নিশান তার বন্ধুর বাসায় যায়, বন্ধুর কাছে গিয়ে বলে জেলে তার সাথে কি কি হয়েছে, জেলের লাইফটা তার কেমন ছিল। পুলিশ কমিশনার তার বাবাকে ফোন দিয়ে বলে নিশানকে এলাকা থেকে ঢাকায় বা অন্য কোনো দূরে পাঠানোর জন্য, কারণ আইনের সাজা তো নিশান পাইছে, কিন্তু এলাকার মানুষের সাজা তো এখনো বাকি। তার জন্য তার বাবা তাকে একটু বুঝাইয়া বাড়ি থেকে চলে যেতে বলে। তার মা তাকে একটা মোবাইল আর কিছু টাকা দিয়ে তার বোনের শ্বশুর বাড়ি যেতে বলে, তার বোনকে দেখে আসতে। তার বোনের বাসায় যাওয়ার পর বোনের জামাই তাকে দেখে বেশি একটা খুশি হয় না, আত্মীয় স্বজনের কাছে পরিচয় দিতে লজ্জা পায়। তার জন্য তার বোন জামাই তাকে একটা রুমে নিয়ে বসে তার বোনের কাছে গিয়ে বোনের সাথে কথা কাটাকাটি শুরু করে, আর সেটা নিশান দরজার বাইরে থেকে শুনে ফেলে। একথা শুনে কারো কাছে না বলে বাসা থেকে চলে যায়। তখন তার বাবা ফোন দিয়ে তাকে একটা রেস্টুরেন্টে যেতে বলে। রেস্টুরেন্টে যায় তার বাবার সাথে দেখা করতে। সেখানে গিয়ে দেখতে পায় তার বাবা তার জন্য একটা মেয়ে ঠিক করছে বিয়ে করানোর জন্য। মেয়েটা কথা বলতে পারতো না, বোবা ছিল। মেয়েটা কিছু বলার আগেই সে তার পুরনো সব হিস্টোরি তাকে বলে দেয়।
যে সে কেমন ছিল, সে জেল খাটছে, এই সেই। তার সেই বন্ধু তাকে একটা সুপার শপে জব দিয়ে দেয়, মোটামুটি সেটেল করে দেয়। তখন সেই মেয়েটা তার দোকানে আসে, তার সাথে একটু কথা বলে, রাত্রে তারা দুজনে ঘুরতে বের হয়। পরের দিন আবার সেই ইন্ডিয়ান বস তাকে ফোন দিয়ে পুরনো কাজের অফার দেয়, কিন্তু সে না বলে দেয়, বলে সে আর ওই কাজে ফিরতে চাইতেছে না। পরের দিন তার ডিউটির জন্য সেই দোকানে যায়, কিন্তু দোকানের মালিক তাকে বলে কাল থেকে আর তাকে দোকানে আসতে হবে না। একটা ভিডিও দেখায়, ভিডিওতে ছিল যে ছেলেটাকে মার্ডার করছে ওই ছেলের মা ফেসবুক লাইভে এসে বলে নিশানের ফাঁসি কেন হয় না, সে মুক্ত কেন ঘুরতেছে, এজন্য তার দোকান সবাই বয়কট করতেছে। নিশান সেখান থেকে চলে যায়। তারপর সেই ছেলেটার মায়ের কাছে যায় মাপ চাওয়ার জন্য, কিন্তু ছেলেটার মা তার কোনো কথাই শোনে না। লোকজন এসে তাকে সেখান থেকে বের করে দেয়। সেখান থেকে বের হওয়ার পর তার বোনের বাসায় যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার বোনকে তার বোন জামাই আর তার বোনের দেবর অনেক মারধর করছে। তার বোনের ওই অবস্থা দেখে তার হঠাৎ রাগ উঠে যায়, আর রাগের মাথায় তার দেবরকে একটা থাপ্পড় মারে আর হালকা মারধর করে, মাপ চেয়ে সেখান থেকে চলে যায়। বাসার সামনে গিয়ে দেখতে পায় বাসার সামনে অনেক লোকজন, সবাই নিশানের ফাঁসি চাইতেছে। তাদের বাড়িতে সীমিত আকারে আদালত বসে আর পুলিশও থাকে সেখানে। সবাই মিলে তাকে এলাকা থেকে চলে যেতে বলে। যতদিন এলাকায় থাকবে ততদিন বাসা থেকে বের হতে নিষেধ থাকে। তার বাবা বলে তাকে রাজশাহী যেতে আর ওই মেয়েটাকে বিয়ে করতে। রাজশাহী গিয়ে সেই মেয়েটার সাথে দেখা করে। সেই সময় জেরিনকে এক ঝলক দেখতে পায়। জেরিনকে দেখে সে চিন্তা করে কখন জেরিনের কাছে যাবে। তারপরে সেই মেয়েটার থেকে বিদায় নিয়ে সেখান থেকে জেরিনকে খুঁজতে বের হয়। আর হঠাৎ দুজন লোক এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর যারা তাকে কিডন্যাপ করছিল তারা ছিল তার পুরনো পার্টনার রঞ্জিত। গাড়ি থেকে বের হয়, গাড়ি দেখে চিনতে পারে ওই দিন যে গাড়িতে জেরিন ছিল সেই গাড়িটাই সেখানে দাঁড়ানো। বাসার ভিতরে গিয়ে দেখতে পায় সোফার উপরে একটা মেয়ে বসা, বই পড়তেছে। তখন রঞ্জিত এসে বলে এটা তার সৎ মেয়ে সহই তাকে বিয়ে করছে। তখনই জেরিন তার ছেলেকে নিয়ে আসে। নিশান জেরিনকে দেখে বুঝতে পারে যে এটা তারই মেয়ে। নিশান যখন বাহিরে আসে তখন সেখানের একটা লোক এসে নিশানকে ফোন করে তার পুরনো বসের সাথে কথা বলাই দেয়। তার বস বলে আমি আগেও বলছি যদি জব করতে হয় আমার সাথে করবা, কোনো গাদ্দারের সাথে না। নিশানকে একটা পিস্তল দিয়ে জাসুসি করতে বলে। পরের দিন নিশান আবার সেই মেয়েটার কাছে আসে। মেয়েটাকে বলে আমাকে বিয়ে করলে আপনার লাইফটা খারাপ হয়ে যাবে, সমাজের মানুষ আপনাকে ঠিকমতো বাঁচতে দেবে না। তার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে বাসার সামনে বসে রঞ্জিত আর নিশান গান গাইতেছিল। গান শুনে জেরিন চলে আসে আর এসে দেখতে পায় সেখানে নিশান, আর তাকে দেখে সেখান থেকে চলে যায়। নিশান যখন তার রুমে যায়, রুমে আগে থেকে জেরিন একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। নিশান রুমে ঢোকার সাথে সাথে সেই লাঠি দিয়ে মাইর শুরু করে আর অনেক গালাগালি করে। নিশানকে সেখান থেকে চলে যেতে বলে। তখন তাদের ভিতরে সেই মেয়েকে নিয়ে কথা হয় যে মেয়েটা আসলে কার। জেরিন মুখে বলে এটা তার মেয়ে না, কিন্তু চোখে বলে এটা তারই মেয়ে। এটা নিয়ে তাদের ভিতরে অনেকক্ষণ কথা কাটাকাটি হয়। লাস্টে জেরিন বলে কালকেই বাসা থেকে চলে যেতে হবে, নাইলে তোমাকে শেষ করে দেব। পরের দিন রঞ্জিতের অফিসে বসে তাদের পুরনো বসের সাথে কথা হয়। এই রঞ্জিতের সাথে আর তাদের বসের একটা চালান রঞ্জিত খাইয়ে দিছে, আর তাদের বস সেটার জন্য জরিমানা চাইতেছে। নিশান আবার সেই বসের খুব ক্লোজ লোক ছিল আগে। তখন সেই বসকে ভিডিও কল দেয় আর নিশানকে বলে এখন থেকে রঞ্জিত যখন যা করবে সব বসকে জানাতে হবে। টাকা কোথায় কিভাবে দেবে সেটা নিশান ফিক্সড করবে। পরের দিন সকালবেলা মেয়েটা সাইকেল চালানো শেখার জন্য ট্রাই করতেছে, কিন্তু বারবার পড়ে যাইতেছে। তখন নিশান এসে পিছন থেকে সাপোর্ট দেয়। সেটা জেরিন দেখে অনেক রাগ করে। তখন রঞ্জিত এসে সেই মেয়েটাকে বাজে টাচ করে। নিশান তাতে বাধা দেয়। আসলে রঞ্জিত জানতো যে এটা নিশানেরই মেয়ে, সেই জন্য নিশানকে একটু চেক করে দেখতেছিল। তারপরে মেয়েটাকে স্কুলে নিয়ে যায় আর তাদের ভিতরে ফ্রেন্ডশিপ হয়। তারপর থেকে প্রতিদিন মেয়েটাকে স্কুলে নিয়ে যায়। রাতে সেই মেয়েটা তার দাদিকে ফোন করে জানায় যে তার নতুন একটা ফ্রেন্ড হয়েছে, নাম নিশান। আর তার দাদি নিশানের নাম শুনেই তো চিনতে পারে যে এটা নিশান আসলে কে। সেটা শুনে সকালেই তার দাদি বাসায় এসে চিল্লাচিল্লি শুরু করে দেয় আর মেয়েটাকে বলে যে তার বাবা কিভাবে মারা গেছে। সেই কাহিনী শুনে মেয়েটা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়।
আর এদিকে রঞ্জিত আর নিশান ওয়াদা মতো টাকা ফেরত দেওয়ার জন্য তার বসের সাথে মিট করে, কিন্তু রঞ্জিতের প্ল্যান ছিল অন্য কিছু। সে তার বসের লোকজনের উপরে হামলা করে, গুলি চালায়। আর নিশানের উপরেও যখন গুলি চালাবে তখন নিশান একটা ব্রিজ থেকে লাফ দিয়ে বেঁচে যায়। আর ওইদিকে বসের কাঁধে গুলি লাগার জন্য সেও বেঁচে যায়। রঞ্জিতকে ফোন দিয়ে বলে প্রতিশোধ নিতে খুব তাড়াতাড়ি আসতেছে। সেটা শুনে রঞ্জিত দেশের বাইরে পালানোর জন্য রেডি হয়। তখন বাসায় নিশান এসে রঞ্জিতকে মারধর করে, তার টাকা কোথায় সেটা জানতে চায়। তাদের সেই বস মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যায়, সেজন্য টাকার খুব দরকার। টাকা না দিলে তার মেয়েকে ফেরত দেবে না। নিশান রঞ্জিতের থেকে টাকা নিয়ে রঞ্জিতকে তার ছোট ছেলের জন্য মাফ করে তাকে যেতে দেয়। নিশান টাকা নিয়ে তার মেয়েকে বাঁচাতে যায়, কিন্তু সেই বস মনে করে নিশান তার সাথে গাদ্দারি করছে, সেজন্য নিশানের শাস্তি মৃত্যু। আর সেই শাস্তি দেওয়ার সময় তাদের ভিতরে ঝামেলা বাঁধে। বর্ডারে বসে আর বর্ডারে গোলাগুলি শুরু হয়ে যায়। গোলাগুলির সময় সবাইয়ের গায়ে গুলি লাগে আর সবাই মারা যায়। আর নিশানের মেয়েকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। আর তখনই দেখতে পায় নিশানের বুকেও গুলি লাগছে। সেই মেয়েটার দাদি আর নিশানের মা আর সেই মেয়েটা তাকে একটা ভ্যানে করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করে, কিন্তু সে ভ্যানে বসেই মারা যায়। আর সেখানেই কাহিনী শেষ হয়ে যায়।